হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এখানে যে অঙ্কগুলি রয়েছে কি বলেছে যে ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটি ঘড়ি এবং এখানে একটি ঘড়ি, দুটো করে ঘড়ি দেওয়া রয়েছে। আর কি বলেছে, পার্থক্যটা বার করতে হবে, অর্থাৎ এই ঘড়িতে কটা বাজছে সেটা এখানে লিখতে হবে, এই ঘড়িতে কটা বাজছে সেটা এখানে লিখতে হবে। লিখে একটা ঘড়ি থেকে আরেকটা ঘড়ির মধ্যে যে টাইমটা পার্থক্য মানে কি, তাহলে বিয়োগ করে বার করতে হবে। তো কত হচ্ছে সেটা এখানে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা প্রথম ঘড়িটি আগে দেখব কটা বাজছে। এই যে এই ঘড়িটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে বলি যে ঘড়ি দেখা তোমরা সকলে নিশ্চয়ই জানো, তবুও একটু বলে দিই। দেখো, এই ঘড়িটির মধ্যে কিন্তু দুটো কাঁটা আছে, একটিকে বলা হয় ঘন্টার কাঁটা আর একটিকে বলা হয় মিনিটের কাঁটা। ছোট কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা এবং এই বড় কাঁটাটি মিনিটের কাঁটা। তো ঘড়িটা কিভাবে দেখব? ছোট কাঁটাটা যে সংখ্যা সোজা থাকবে আমরা প্রথমে বলবো সেই সংখ্যাটিকে বলবো যে তটা বাজছে। তারপর মিনিটের কাঁটাটি আমরা লক্ষ্য করব এবং মিনিটের কাঁটাটি যে সংখ্যা সোজা থাকবে তাকে সব সময় 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো, এখানে প্রথম দেখব ঘন্টার কাঁটা কোথায় আছে। কোথায় আছে দেখো, 3। 3 থেকে একটু এইদিকে সরে এসেছে, তার মানে 3ই ধরতে হবে। যতক্ষণ না 4কে আসছে ততক্ষণ আমরা তার পিছনের সংখ্যাটিই ধরবো, তাহলে 3টাকেই ধরবো আমরা। তাহলে এখানে লিখবো যে আজ দুপুর ড্যাশটে ড্যাশ মিনিট। তাহলে এইখানে আমরা প্রথম লিখব 3টে। দেখো, এখানে ইংরেজি আছে বলে আমি ইংরেজিতেই লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর বলেছে মিনিট। তাহলে মিনিটকে কি বললো, মিনিটের কাঁটাকে 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 5-এ সোজা আছে, 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? 5-5-এ 25। তাহলে এখানে 25, 3টে 25 মিনিট। থেকে লেখা আছে, তার মানে এই 3টে 25 থেকে। এবার এই ঘড়িটা দেখো কত আছে, 3টে লিখবো তাহলে এখানেও। আচ্ছা, এবার দেখো মিনিটের কাঁটা কোথায়? 7-এ সোজা। তো তাহলে 7কে আমরা কী করবো? 5 দিয়ে গুণ। 5-7 কত হবে? 35। এই 3 10 5 35। এবার বলেছে দেখো যে সমান কত মিনিট। তার মানে এই যে 3টে 25 থেকে শুরু করে 3টে 35 মাঝখানে যে সময়টা গেছে আমাদের কত মিনিট সেটা এখানে লিখতে বলেছে। তো তোমরা এটা দু রকমভাবে বার করতে পারো। এই যে এই বড়টাকে উপরে লিখে আর এই নিচে ছোট সংখ্যাটিকে লিখে বিয়োগ করতে পারো, অথবা এখানে ছবি দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে কাঁটাটা কোথায় ছিল? 5-এর কাছে। এখানে কোথায় গেছে? 7-এর কাছে। তাহলে এই ছিল 5-এর কাছে, এসেছে 7-এর কাছে। আর ঘন্টার কাঁটা কিন্তু 3-এর কাছেই ছিল, এখানে 3-এর কাছেই আছে। তার মানে শুধু এই 5 থেকে 7 মিনিটের কাঁটাটি সরে গেছে। ক ঘর গেছে দেখো, এখান থেকে 1 ঘর, এখান থেকে এইটা 2 ঘর, তাই তো? তাহলে এই 2 ঘর মানে আমি কি বলেছি? 5 দিয়ে গুণ। তাহলে 2 ঘর, 2 দিয়ে 5কে যদি গুণ করি 5 দুগুণে কত হবে? 10। তাহলে এখানে লিখে দাও 10 মিনিটের পার্থক্য। মানে 3টে 25 থেকে 3টে 35, উত্তর হচ্ছে 10 মিনিট। বুঝে গেল? তো তোমরা এইভাবেও বার করতে পারো। দেখো, উপরে এই 3টে 35, তার নিচেই থাকবে 3টে 25। দেখো, বিয়োগ করে দাও, একই হবে। 5 5 মিলে যাবে 0, 2 × 3 1, 3 3 মিলে গেছে এখানে 0, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, এটা মিনিটের 10 মিনিট। এই যে 10 মিনিট হয়ে গেল। একই রকমভাবে আমরা কিন্তু নিচেরগুলোকেও সমাধান করব। দেখো, তাহলে এই ছবিটি আমরা দেখি। প্রথমে দেখো কটা বাজছে, এটা পুরো 4টে বাজছে, দেখতে পেয়েছো? ঘন্টার কাঁটা 4-এ সোজা, মিনিটের কাঁটা 12 সোজা, তার মানে এটা পুরো 4টে বাজছে। তাহলে এইখানে আমরা 4 লিখে দিচ্ছি। আমি ইংরেজিতেই লিখছি, তোমরা বাংলায় লিখতে পারো। আর এইটা এবার দেখো, 4টে হয়ে মিনিটের কাঁটা কিন্তু এইখান থেকে সরে কোথায় চলে এসেছে? 3-এর কাছে। তাহলে 3-এর কাছে মানে কি বলেছি? 3কে 5 দিয়ে তাহলে গুণ করতে হবে। 3 5-এ কত হবে? 15। তাহলে 4টে 15।
এখানে লিখে দাও 4, এখানে লিখে দাও 15, তাহলে দেখো 4টে 15 হলো। এবার বলেছে মোট তাহলে কত মিনিট হচ্ছে, 4টে থেকে 4টে 15। দেখো সোজা হিসাবে এখানে ছিল কাঁটা, এখানে এসেছে, তখন কত মিনিট সরেছে, এই যে 15 মিনিট সরেছে, এখানে 15 লিখে দাও। বা তোমরা এটাকে বিয়োগ করেও বার করতে পারো, উপরে 4টে 15 মিনিট, নিচে শুধু 4টে। ঘন্টা সোজা ঘন্টা লিখতে হয়, মিনিটে সোজা মিনিটকে লিখে বিয়োগ করতে হয়। ঠিক আছে, ওর পরেরগুলো দেখো একই আছে। দেখো লেখা আছে আজ সন্ধ্যা ড্যাশটা ড্যাশ মিনিট, তাহলে এইটা দেখো সন্ধ্যা কত থেকে কত হবে, ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো 6 থেকে 7-এর মাঝামাঝি। তার মানে আমি কি বলেছি, যতক্ষণ না পরের সংখ্যা সোজা হচ্ছে ততক্ষণ আমরা পিছনের সংখ্যাটাকেই ধরবো। তাহলে এখানে 6টাই লিখব, 6টা। এবার দেখো মিনিটের কাঁটা কোথায় আছে, মিনিটের কাঁটাও দেখো 6 সোজা আছে, তাহলে 6কে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, 5 6 30 মিনিট। দেখো 6টা 30, এটাকে কিন্তু আমরা আর এক রকম নাম বলতে পারি, 6:30, এটাও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার এইটা দেখব, 6টা 30 মিনিট থেকে আজ সন্ধ্যা ড্যাশটা ড্যাশ মিনিট। এইবার দেখো কাঁটা কোথায়, ঘন্টার কাঁটা দেখো 7-এ চলে এসেছে, তাহলে এখানে 7 লিখে দাও। আচ্ছা মিনিটের কাঁটাটা দেখো কোথায়, 2-এর সোজা আছে, তাহলে 2কে 5 দিয়ে গুণ, 5 2 10, তাহলে কত হয়েছে দেখো গুণে, 6টা 30 থেকে 7টা 10, মোট কত মিনিট হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা দু রকমভাবে কিন্তু বার করতে পারি। ওই যে বলেছি যে এই বড় সংখ্যাটি উপরে, ছোট সংখ্যাটি নিচে লিখে বিয়োগ করলে পেয়ে যাব। আবার আমরা মুখোমুখিও কিন্তু উত্তরটি বার করতে পারি। দেখো ঘন্টার কাঁটা 7-এ ছিল, এখানেও 7-এর সোজা, এখানে 6-এর সোজা ছিল। আচ্ছা ওইটা বাদে আমরা মিনিটের কাঁটাটা হিসাব করব। দেখো মিনিটের কাঁটা ছিল কোথায়, 6-এর সোজা, তার মানে এইখানটায় ছিল, কোথায় গেছে, 2-এর কাছে। ক ঘর গেছে গুনে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তার মানে 8 ঘর এগিয়েছে মিনিটের কাঁটাটি, তাই তো। তাহলে 8 দিয়ে যদি আমরা 5কে গুণ করি কত হয়, 5 8 40, তার মানে এইটা হবে 40 মিনিট। এই 6টা 30 থেকে 7টা 10, মোট 40 মিনিট। এইভাবে হিসাবটা করবে। ঠিক আছে, খুবই সহজ। যে কোথায় ছিল আগে দেখবে মিনিটের কাঁটা, আর কোথায় গেছে, তাহলেই আমরা বার করে নেব যে এইভাবে যটা ঘর যাবে তাকে 5 দিয়ে গুণ। আচ্ছা এর নিচেরটা দেখো এবার, এই দেখো ঘন্টার কাঁটা 9-এর সোজা, মিনিটের কাঁটা 12 সোজা, তার মানে এটা পুরো 9টা বাজছে, আজ রাত 9টা। এবার 9টা থেকে আজ রাত ড্যাশটা, এবার দেখো এইখানে কটা বাজছে দেখো, পুরো 10-এর সোজা, ঘন্টার কাঁটা 12, মিনিটের কাঁটা 12 সোজা, তার মানে এটা পুরো 10টা বাজছে। এবার দেখো 9টা থেকে 10টা, তাহলে ক ঘন্টা হবে, পুরো 1 ঘন্টা হয়ে গেছে, ছিল 9-এর কাছে চলে গেছে 10-এর কাছে ঘন্টা, তার মানে কি 1 ঘন্টা। আর 1 ঘন্টা মানে কত, মিনিটে বার করতে বলেছে, তাহলে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, আমরা তো জানি। তাহলে দেখো এই পাতার অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপর আমরা পরের পৃষ্ঠায় দেখব। 19 নম্বর পৃষ্ঠায় দেখো, এইখানেতে দু ধরনের ঘড়ি কিন্তু দেখানো হয়েছে, একটা ট্রেনের ঘড়ির টাইম এবং একটা সাধারণভাবে আমাদের বাড়িতে যে সমস্ত ঘড়িগুলি থাকে সেই ঘড়ির টাইম। তো তোমাদেরকে এটা জানিয়ে দিই, অনেকে হয়তো জানো বা জানো না, ট্রেনেতে টাইম কিন্তু 24 ঘন্টা হিসেবে ধরা হয়। ঠিক আছে, আমাদের সাধারণত ঘড়িতে কত থাকে, 12 ঘন্টা, কিন্তু ট্রেনেতে 24 ঘন্টা হিসেবে সময়কে ধরা হয়ে থাকে। এই দেখো লেখা আছে 24 ঘন্টার ঘড়ি দেখে ছক পূরণ করার চেষ্টা করি। তো প্রথমে আগে এই ঘড়িটা দেখে নাও। দেখো সাধারণভাবে আমরা যে বাড়িতে ঘড়িগুলি ব্যবহার করি এরকম থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো, 12 হলেই শেষ হয়ে যায়। তারপর আবার আমরা 1 থেকেই শুরু করে দিই, কিন্তু ট্রেনেতে 12-র পর 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, ট্রেনে একদমই 24 পর্যন্ত ধরা হয়। তার মানে আমাদের 12 হয়ে গেলেই আমরা আবার 1 থেকে ধরি, কিন্তু ট্রেনে তো ওটা 12-র পর 13 ধরে, 14 15 এইভাবে ধরতে হয়। এবার দেখো এইখানেতে টাইমগুলির যে পার্থক্য সেটা বোঝানো হয়েছে, বলেছে 12 ঘন্টার ঘড়ির সময় আর 24 ঘন্টার ঘড়ির সময়। কিভাবে হবে তোকে একটু ভালো করে বুঝে নিলে পুরো ছকটা নিজেরাই করতে পারবে। সাধারণত আমাদের সময় যেমন হয় 1টা 2টো 3টে 4টে এইভাবে হতে হতে দুপুর 12টা যখন বাজে, আমাদের 12টার পর আমরা কি ধরি, 1টা ধরি, তাই তো,
দুপুর 1টা, কিন্তু ট্রেনে তখন 1টা না বলে এটা ধরা হয় 13টা। আবার আমরা যখন বলি দুপুর 2টো, ট্রেনের টাইম হিসেবে তখন 14। আমরা যখন বলি বৈকাল 3টা, ট্রেনে তখন হবে 15টা। বুঝতে পেরেছো? এইভাবে হতে হতে যায়। 12টার পর থেকে কিন্তু ওদের টাইম আলাদা হয়ে যায় 1টা থেকে। দেখো এখানে যেমন লেখা আছে সকাল 5টা 20, তাহলে সকালবেলা বলেছে আমাদের ঘড়িতে। আর 24 ঘন্টার ঘড়ির সময় 5টা 20 হবে, যেহেতু সকালবেলা। আচ্ছা, আবার বলেছে সকাল 10টা 15, তাহলে এইখানে কত হবে? 24 ঘন্টার ঘড়িতেও কিন্তু 10টা 15ই হবে, 10টা 15। এবার দেখো এখানে ট্রেনের টাইমটা বলে দিয়েছে যে 11টা 50। তাহলে দেখো 11 মানে কোথায়? এই যে এখানে 11, তাই তো? তাহলে 11টা 50 বলেছে 12 ঘন্টার ঘড়িতে কত হবে? তখন তাহলে আমাদের ওই সকাল 11টা 50ই থাকবে। এখানে দেখো 11টা 50ই কিন্তু থাকবে। সকাল বা দুপুর, দুপুর লিখলে হবে না, 11টা যেহেতু সকালেই লিখবে। আচ্ছা, এরপর দেখো লেখা আছে 12টা 30। তার মানে 12টা 30 মানে কি? এইখানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা হেতে চলে আসছে 12টা 30। তাহলে এইখানে আমরা কি লিখব? 12 ঘন্টার ঘড়িতেও কিন্তু ওই 12টা 30ই হবে, 12টা 30। আর এখানটা লিখে দেবো দুপুর, যেহেতু 12টা বেজে গেছে, দুপুর 12টা 30। এরপর এটা দেখো দুপুর 12টা 40। তাহলে 24 ঘন্টার ঘড়িতে কত হবে? সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি কি বলেছি যে 1টার পর থেকে কিন্তু 24 ঘন্টার ঘড়ির টাইমটা চেঞ্জ হয়, তার আগে পর্যন্ত সকাল থেকে একই থাকে। তাহলে এখানে লেখা আছে 12টা 40, তার মানে কি 1টার আগে পর্যন্ত বলেছি, তাহলে একই হবে এখানেও 12টা 40ই হবে। বুঝে গেল? এরপর থেকে দেখো এই যে টাইমটা চেঞ্জ হচ্ছে আমাদের দেখানো রয়েছে, যে বলেছে দুপুর 1টা 22, 12 ঘন্টার ঘড়িতে, অর্থাৎ আমরা যে ঘড়িগুলি ব্যবহার করি সেখানেতে লেখা আছে 1টা 22। তখন আমরা ট্রেনের টাইম কি ধরবো? আমি তো দেখিয়েছি, দেখো এই যে লেখা ছিল এইখানেতে 1টা, কিন্তু ট্রেনের টাইম হিসেবে বা 24 ঘন্টার ঘড়িতে তখন এই যে 13 ধরতে হয়। দেখতে পেয়েছো? এই যে 13, এ দেখো 13 লেখা ছিল, 1টা না লিখে এইদিকে কিন্তু তখন 13 ধরতে হবে। আর মিনিটটা একই থাকবে, মিনিটটা কত ছিল? 1টা 22 ছিল, তাহলে এখানে হয়ে যাবে 13টা 22, অর্থাৎ 12র সাথে এই 1টা 22কে যোগ করে নিতে হবে। বুঝে গেল? আমাদের যে 1টা 22 ছিল সেটা 12র সাথে যোগ করে লিখতে হবে। এই হচ্ছে সোজা উত্তর। আচ্ছা, ওর পরেরটা দেখো, তাহলেই বুঝতে পারবে। লেখা আছে দুপুর 2টো 34, তাই তো? 2টো 34, তাহলে আমি কি বলেছি? 12র সাথে যোগ করতে। তাহলে এইখানটায় আমরা যদি 12 লিখি যোগ, তারপর এই 2টো 34, তাহলে 12 আর 2 কত হবে? 14। তাহলে 14টা 34, কত সোজা নিয়ম, দেখতে পেয়েছো? আচ্ছা, এরপর দেখো 24 ঘন্টা টাইমটা দিয়ে দিয়েছে, আমাদের এই দিকটায় লিখতে হবে। এখানে কত লেখা আছে দেখো? 12টা, আবার যোগ লেখা আছে 2টো 51, তাহলে 12 আর 2 কত হবে? 14। এটার সাথে কিন্তু এই ধারটা যোগ হবে, হ্যাঁ, মিনিটটা কিন্তু যোগ হবে না, এটা ঘন্টা, ঘন্টার সাথে ঘন্টাকে যোগ করতে হবে। তাহলে 12 আর 2 কত হচ্ছে? 14। এখানে লিখবো 14, আর 51 যেমন ছিল 51 রয়ে যাবে, অর্থাৎ 14টা 51। আচ্ছা, তাহলে এইখানে কটা হবে আমাদের? এখানে টাইমটা কোনটা হবে বলো তো? এই দেখো এখানে যেমন 12 ছিল, 12টা কিন্তু এখানে থাকে না, শুধু এই টাইমটা লিখেছিল। এখানেও তাই 12টা উঠে যাবে, শুধু এই 2টো 51টা থাকবে, 2টো 51। আর এখানটা আমরা কি লিখতে পারি? দুপুরই লিখবো, ঠিক আছে? বা বৈকাল লিখতে পারো, বৈকাল, বৈকাল, 2টো 51। আচ্ছা, ওর পরেটা দেখো 16টা 10, তাহলে 16, 12র সাথে কত যোগ করলে 16 হয়? 4। তাহলে প্রথমে আমরা 12 লিখব, তার সাথে 4টে 10 আছে, তাহলে 10, 4টে 10, তবেই তো দেখো 12 আর 4-এ 16টা 10। এবার এইখানে তাহলে আমরা কি লিখবো? 12টা বাদ দিয়ে লিখবো বাকিটা, তাহলে 4টে 10, 4টে 10। এখানে কি লিখবো? বিকাল বা বৈকাল, বৈকাল, 4টে 10। আচ্ছা, নিচেরটা দেখো, এবার লেখা আছে সন্ধ্যা 7টা, তাই তো? তাহলে এইখানে কত হবে? একই নিয়ম, 12র সাথে যোগ হবে সব সময়, 12
যোগ আর 7টা তাহলে যোগ করে দাও, তাহলে 12 আর 7 কত হয়? 12-এর পর দেখো 13, 14, 15, 16, 17, 18, 19, তার মানে 19টা। এখানে লিখে দাও 19টা। হলো? আচ্ছা, এরপরের দুটো দেখো, এইখানেরগুলো বলে দিয়েছে। কত দিয়েছে? 22টা 21। তাহলে 12-র সাথে কত যোগ করলে 22 হয় বলো তো? 12-র সাথে 10 যোগ করলে 22 হয়। তার মানে প্রথমে আমরা 12 লিখব, সবেতেই কিন্তু দেখো 12 ঠিক লিখতেই হবে প্রথমে যোগ দিয়ে। 12 লিখলুম, এর সাথে কত যোগ করলে 22 হয়? 10। তার মানে এইখানে 10টা, আর এই যে 21 ছিল 21, 12 যোগ 10টা 21, তবেই হবে 22টা 21। আচ্ছা, ওইটাই আমরা এইখানে লিখবো এবার। তাহলে 12টা উঠে চলে যাবে, শুধু 10টা 21 থাকবে। এখানে 10টা 21। আচ্ছা, এইখানে আমরা কত লিখবো এবার? সন্ধ্যা ছিল, তাহলে এখানটা এবার কি লিখতে পারি? রাত্রি। রাত্রি 10টা 21, বুঝে গেল? আচ্ছা, ওর নিচেরটা দেখো এবার, 23টা 30 আছে। তাহলে একই নিয়ম, প্রথমে আমরা 12 লিখে দেবো, যোগ 12-র সাথে কত যোগ করলে 23 হয়? 11 যোগ করলে। তার মানে এটা হবে তাহলে 11টা 30, এই যে 30 ছিল 30, 11টা 30। আচ্ছা, এইখানে যখন লিখবো 12টা উঠে যাবে, শুধু 11টা 30 থাকবে, 11টা 30 থাকবে। এটাও আমরা রাত্রি লিখব, বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো রাত 12টা, তাহলে এইখানে কটা হবে? দেখো 12 যোগ 12, অর্থাৎ একদম পুরো আমাদের ঘড়িতে তখন দুটো পাক ঘুরে যাবে। এখানে তখন 12 যোগ 12 হচ্ছে, দেখতে পেয়েছো? তো কিভাবে তাহলে আমরা 12 ঘন্টার ঘড়ি এবং 24 ঘন্টার ঘড়িতে টাইমগুলি দেখতে হয় আমরা শিখে নিলাম। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।